প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 2 মে সিলেট সফরে আসছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এই তার প্রথম সিলেট সফর। এই সফরকালে তিনি বিএনপি নির্বাচনী অঙ্গীকার ও সিলেটবাসীর প্রত্যাশা পূরণে বেশ কয়েকটি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে একটি হচ্ছে বাসিয়া খাল খনন কাজ। এই খালটি খননের দাবি দীর্ঘদিনের, তাই বিএনপি সরকারের 2.5 মাসের মধ্যেই খালটি খননের উদ্যোগ সিলেটের সদর, বিশ্বনাথ ও ওসমানীনগর এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাবাসীর সামনে অধিক ফসল উৎপাদন, নৌযোগাযোগ সুবিধা ও পরিবেশ সংরক্ষণের সম্ভাবনা উন্মোচন করে দেবে বলে আশা করা হচ্ছে। বাসিয়া খাল খনন উদ্বোধনকে সামনে রেখে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী রবিবার সন্ধ্যায় নগর ভবনে সিলেট সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনদের সাথে মত বিনিময় করেন। আব্দুল কাইম চৌধুরী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার খালকাটা কর্মসূচিতে এই বাসিয়া খালের খনন কাজ উদ্বোধন করেছিলেন। পরবর্তী সময় খালটি আবার ভরাট হয়ে যায়, তাই খালটি আবার খনন জরুরি হয়ে ওঠে। পিতার উত্তরাধিকার নিয়ে পুত্র তারেক রহমান এই খনন কাজ উদ্বোধন করতে সিলেট আসছেন। আগামী 2 তারিখ আমাদের দলের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সদর উপজেলার কান্দিকা ইউনিয়নের মাসুকগঞ্জে এই বাসিয়া নদী খননের কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করবেন। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং তদানীন্তন সময়ে খাদ্য আমরা বিদেশেও রপ্তানি করেছি। সেই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার মূল কারণই ছিল অধিক পরিমাণে শস্য উৎপাদন। ধান চাষ যে সমস্ত জমিতে হতো না সেগুলোতে সেচের আওতায় নিয়ে এসে সেগুলোতে ধান চাষ করেছেন এবং সেটা সম্ভব হয়েছিল খাল কেটে, নদী কেটে, পানি সংরক্ষণ করে ওই পানি থেকে ধান চাষ করা হতো শুষ্ক মৌসুমে। ঠিক অনুরূপভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের সরকার নির্বাচন পূর্ব আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা সরকারে আসলে আমরা নদী এবং খাল খনন করব। তারই অংশ হিসাবে সিলেটে এই কর্মসূচি শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী। এই বাসিয়া খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সেই সময় কাটতে এসেছিলেন।